ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আজকে আমরা আলোচনা করব ইকোনমি পার্ট 3 নিয়ে, এবং ইকোনমির পার্ট 1 এবং পার্ট 2 তোমরা অলরেডি দেখে নিয়েছো। এছাড়াও হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর সম্পূর্ণ ভিডিও তোমরা কিন্তু আমাদের প্লে লিস্টে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার এবং করে দাও এবং লাইক করে এই চ্যানেলটাকে আরও নতুনভাবে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকে ইকোনমিক পার্ট 3তে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমি একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা হচ্ছে জিডিপি ক্যালকুলেশন। অলরেডি আমরা আগের দিন আলোচনা করেছি জিডিপিতে ভ্যালু অ্যাডেড মেথড দিয়ে আমরা কী করে জিডিপিকে ক্যালকুলেট করি। দেখো, এখানে আমরা আলোচনা করব এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথড বলতে এটাই বোঝানো হচ্ছে যে একজন মানে যে কোনো একটা সংস্থার মনে করো কতটা খরচ হচ্ছে, সেই খরচটাকে একসঙ্গে নিয়ে এক জায়গায় করে যদি আমরা ক্যালকুলেট করি বা সাম করি, তাহলে যে ভ্যালুটা পাবো তার মাধ্যমে আমরা যে টোটাল ক্যালকুলেশনটা পাচ্ছি, সেইভাবে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমরা জিডিপি ক্যালকুলেট করতে পারবো কোনো একটা দেশের। তো এক্সপেন্ডিচার মেথড ইজ অ্যান অ্যাপ্রোচ টু ক্যালকুলেটিং গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দ্যাট ফোকাস, কিসের উপর ফোকাস করে, দ্যাট ফোকাস অন দ্য ডিম্যান্ড সাইড অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তো জিডিপির মাধ্যমে আমরা কী বলছি, এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এর মাধ্যমে এই যে এক্সপেন্ডিচার মেথড, এখানে আমরা ডিম্যান্ড সাইডকে মানে টার্গেট করছি বা ডিম্যান্ড সাইডকে আমরা ডিফাইন করতে পারছি। কারণ কি, এক্সপেন্ডিচার কখন করবে, এক্সপেন্ডিচার তখনই হবে যদি তার ডিম্যান্ড থাকে, ঠিক আছে। দিস মেথড ক্যালকুলেটস দ্য টোটাল ভ্যালু অফ অল ফিনান্সিয়াল এক্সপেন্ডিচার্স ইন দ্য ইকোনমি। একটা ইকোনমিতে কত এক্সপেন্ডিচার হচ্ছে, মানে ক্রেতা কত আছে, সেটা যদি আমরা ক্যালকুলেট করতে মানে সেটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু এক্সপেন্ডিচার মেথড সবথেকে বেশি গ্রহণযোগ্যতা পাবে, মেকিং ইট এ ক্রিটিক্যাল টুল ফর মেজারিং ইকোনমিক অ্যাক্টিভিটি। এই জন্যই কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিতে এই টুলটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এর কী কনসেপ্টে রয়েছে যে অনলি স্পেন্ডিং অন ফাইনাল গুডস ইজ ইনক্লুডেড, এবং কোনো জিনিসের ফাইনাল গুডের পেছনে কতটা, ফাইনাল গুডের ওপরে কতটা এক্সপেন্ড করা হচ্ছে বা কতটা স্পেন্ড করা হচ্ছে, সেটাই শুধু ইনক্লুড হয়। ইন্টারমিডিয়েট গুডস, কোনো জিনিস ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছে আর এক্সক্লুডেড টু অ্যাভয়েড ডবল কাউন্টিং, ডবল কাউন্টিংয়ের জন্য ইন্টারমিডিয়েট গুডকে কিন্তু এক্সক্লুড করে দেওয়া হয় এই ক্যালকুলেশন থেকে। তো এই ক্যালকুলেশন কীভাবে করা হয়, ফাইনাল কনজামশান বলছে এক্সপেন্ডিচার বাই দ্য হাউস হোল্ডস, এই যে আমরা ঘর বাড়ির মানুষেরা যে সমস্ত জিনিস কিনি বা যে সমস্ত খরচ করি অন ডোমেস্টিক গুডসের জন্য, এক্সক্লুডিং ইম্পোর্টেড গুডস, যেখানে আমরা ইম্পোর্টেড গুডসকে এক্সক্লুড করছি, মানে এর ভেতরে রাখছি না। ডোমেস্টিক গুডসের জন্য আমরা যতটা খরচ করছি সেটা কিন্তু আমাদের কনজামশন হিসেবে ধরা হচ্ছে। ইনভেস্টমেন্ট বলছে এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল গুডসের উপরে যে খরচটা হচ্ছে, ইনক্লুডিং ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বাট এক্সক্লুডিং ফরেন ইনভেস্টমেন্টকে এখানেও বাদ দেওয়া হচ্ছে। মানে একটা কোনো দেশের মানুষ যদি যে দেশের মানুষেরা যদি এক্সপেন্ডিচার করছে ডোমেস্টিক গুডসের পেছনে, সেটা তাদের কনজামশান হচ্ছে, এবং সেই জিনিসটা তৈরি করতে যে ইনভেস্টমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে সেই দেশের ইনভেস্টমেন্ট মানে কি, ইনভেস্টমেন্ট মানে যারা তৈরি করছে তারাও তো খরচ করছে, সেই খরচটাকে ধরা হচ্ছে এখানে অ্যাজ আ ইনভেস্টমেন্ট। সেই জিনিসটা ডোমেস্টিক ক্ষেত্রে সেই জিনিসটা ভ্যালু নেওয়া হচ্ছে। তারপরে কী ধরা হচ্ছে, গভর্নমেন্ট স্পেন্ডিং বলছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অন গুডস অ্যান্ড সার্ভিসেস, গভর্নমেন্ট গুডস এবং সার্ভিসেসের পেছনে, ঠিক আছে, যে খরচটা করে কিসের, এক্ষেত্রেও কিন্তু এক্সক্লুডিং স্পেন্ডিং ইম্পোর্টেড গুডস, মানে ইম্পোর্টেড গুডসের ক্ষেত্রে যে স্পেন্ডিং সেটা কিন্তু এখানে এক্সক্লুড রাখা হয়েছে। সেই তিনটেকে সাম আপ করা হচ্ছে এবং তার সঙ্গে নেওয়া হচ্ছে এক্সপোর্টকে নেওয়া হচ্ছে আর ইম্পোর্টকে মাইনাস করা হচ্ছে। মানে আমরা যেটা এক্সপোর্ট করছি মানে রপ্তানি করছি, সেটা তো আমাদের দেশের অ্যাডিশন হচ্ছে, সেই জন্য এক্সপোর্টকে নিচ্ছি, এবং ইম্পোর্ট যেটা করছি এটা আমাদের দেশের থেকে সাবস্ট্র্যাক্ট হচ্ছে টাকাটা, ঠিক আছে, সেই জন্য সেটাকে আমরা মাইনাস করছি। তাহলে সব কটা জিনিসকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো যে ভ্যালুটা, সেটা হচ্ছে জিডিপি, ঠিক আছে। কোন মেথডে, এক্সপেন্ডিচার মেথডে, ঠিক আছে। এই টোটাল যে জিনিসটা পাবো সেই জিনিসটা হচ্ছে জিডিপি এক্সপেন্ডিচার মেথড, ঠিক আছে। তো এই টোটাল যে ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা কী কী আছে, সি, তারপরে আছে আই, ঠিক আছে, তারপরে আছে জি, মানে কনজামশান, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, প্লাস এক্স বলতে আমাদের এখানে ইম্পোর্টের কথা বলা হচ্ছে, ইম্পোর্ট, ঠিক আছে, ইম্পোর্ট, ঠিক আছে। আর এম বলতে বোঝানো হচ্ছে মানে এক্স বলছে এক্সপোর্টের কথা বলা হচ্ছে, এক্স হলো এখানে আমাদের এক্সপোর্ট, ঠিক আছে, আর আমাদের এম হলো এখানে ইম্পোর্ট, ঠিক আছে। এই টোটাল
মানে কয়েকটা জিনিস যার মাধ্যমে আমরা মানে টোটাল যে জিডিপি এক্সপেন্ডিচার মেথডে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করছি। ক্লিয়ার? নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের ইনকাম কম্পোনেন্টস। ঠিক আছে, ইনকাম কম্পোনেন্টস কিসের জন্য? ইনকাম মেথডে যদি আমরা জিডিপিটাকে ক্যালকুলেট করতে চাই, মেথডটা হচ্ছে ইনকাম মেথড। ইনকাম মেথডে যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে যে টপিকগুলো লাগবে, তাহলে কি লাগবে? একটা সংস্থার ইনকাম কত, ইনকাম কত মানে একটা সংস্থা কত ইনকাম করছে টোটাল। তো সেটা জানার জন্য আমরা কী করব? সেই সংস্থাটা ওয়েজেস অ্যান্ড স্যালারিজ কত দিচ্ছে, কাকে? তার লেবারকে। ঠিক আছে, গ্রস প্রফিট করছে কত, মানে সে টোটাল প্রফিট করছে, টোটাল প্রফিট না, কিন্তু এখানে বলছে টোটাল ইনকাম আর্ন বাই দ্য বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনার্স, মানে সে টোটাল কত ইনকাম করছে। এবং তারপরে হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, সে কত ইন্টারেস্ট পেমেন্ট করছে, মানে ইনকাম আর্ন বাই ক্যাপিটাল ওনার্স ফ্রম দ্য ইউজ অফ ক্যাপিটাল, সে কতটা ইন্টারেস্ট পাচ্ছে। ঠিক আছে, সেই জিনিসটা। এবং রেন্টস বলতে ইনকাম আর্ন বাই দ্য ল্যান্ড ওনার্স ফ্রম দ্য ইউজ অফ ল্যান্ড, তার যে সমস্ত ল্যান্ড রয়েছে সেখান থেকে যে রেন্ট বা ভাড়া পাচ্ছে সেটা কতটা পাচ্ছে। সমস্ত জিনিসটাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে যে ভ্যালুটায় পৌঁছবো সেটাও কিন্তু আমাদের জিডিপি পাবো, এবং এই জিডিপিটা হলো ইনকাম মেথডের জিডিপি। ঠিক আছে, ইনকাম মেথডের জিডিপির ক্যালকুলেশন হচ্ছে এটা, যেখানে সাম অফ অল ওয়েজেস অ্যান্ড স্যালারিজ অ্যাড হয়, গ্রস প্রফিট অ্যাড হয়, সাম অফ অল ইন্টারেস্ট পেমেন্ট অ্যাড হয় এবং সাম অফ রেন্ট অ্যাড হয়। এগুলোর সবই যা সাইন দিচ্ছ এগুলোকে বলা হয় সামেশন সাইন। ঠিক আছে, যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা এই সাইনটার সঙ্গে পরিচিত, বা যারা কমার্স নিয়ে পড়েছো তারাও হয়তো পরিচিত রয়েছে এই সাইনটার সঙ্গে। এই টোটাল এই মেথডটার মাধ্যমেই আমরা কোনো দেশের জিডিপি ক্যালকুলেট করি। এই টোটাল জিনিসটা নিয়েই কিন্তু আমাদের একটা বড় লেকচার থাকে, এবং সেই জিনিসটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই রকমভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে কমপ্লিট করব আমাদের এই চ্যানেলে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, এবং যাতে আরও অন্যান্য মানুষেরা যাতে এই রকম কন্টেন্টের থেকে সুবিধা পেতে পারে তার ব্যবস্থা তোমরাই করো। তাহলেই আমরা নতুন নতুন আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে অনেক মানে আশার সাথে নিয়ে আসতে পারবো। আজ এই অবধি কন্টেন্টটা শেষ করছি, এবং শেষমেশ একটা কথা বলার, যে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসে তোমরা জয়েন না হয়ে থাকো এখনই জয়েন করো। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং আমাদের কাছ থেকে যদি ডেসক্রিপটিভ কন্টেন্ট ফর মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBCS মেন্সের জন্য এবং প্রিলিমসের জন্য তোমরা পেতে চাও, তাহলে অবভিয়াসলি এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো, এবং যোগাযোগ করে আমাদের কাছ থেকে তোমরা কন্টেন্ট যদি নিতে চাও কাস্টমাইজ ওয়েতে, তার জন্য যে কথাবার্তা তোমরা বলার সেটা বলতে পারো। আজ এই অবধি আমরা ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার অন্য টপিক নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে।